যুদ্ধ পরবর্তী গাজায় নতুন নেতৃত্ব আসতে যাচ্ছে। সম্প্রতি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি প্রকাশ করেছে মিডল ইস্ট আই সংবাদ মাধ্যম। সৌদি আরব চায় হামাসকে নিরস্ত্র ও প্রভাবহীন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনরায় শক্তিশালী করতে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগকে সমর্থন করবে। এমন বাহিনীতে সৌদি আরব সহ অন্যান্য আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিতে পারবে। এই বাহিনীর লক্ষ্য হবে যুদ্ধ বিধ্বস্ত গাজার নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করা। রিয়াদ মনে করে হামাসের সশস্ত্র প্রভাব ও বিরাজমূলক ভূমিকা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করেছে। তাই ধাপে ধাপে আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে গোষ্ঠীকে নিরস্ত করা হবে। শেকড় থেকে শিখরে। একই সঙ্গে গাজার প্রশাসনিক দায়িত্ব ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এই প্রক্রিয়া দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে 1967 সালের সীমানা ভিত্তিতে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। মিডল ইস্ট আই সংবাদ মাধ্যম জানায়, পুরো উদ্যোগটি বাস্তবায়ন করা হবে মিশর, জর্ডান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের ভিত্তিতে। এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী এক কর্মকর্তা। সৌদি আরবের পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনর্গঠনের দিকেও জোর দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধ, দক্ষতা বৃদ্ধি ও সব ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৌদি আরব ফিলিস্তিনিকে যে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে, যাতে তারা ফিলিস্তিনি জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে পারে। এছাড়াও সৌদি আরব ফিলিস্তিনের জাতীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষের ছাতার নিচে ঐক্যবদ্ধ হতে পারে। এই সংলাপকে সহায়তা করতে আঞ্চলিক কর্মশালা ও সম্মেলনের আয়োজন করবে রিয়াদ। পুরো প্রতিবেদনে ইসরায়েলের নাম একবারও উল্লেখ করা হয়নি। তবে সৌদি আরবের দৃষ্টিতে ফিলিস্তিনি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য হামাসের প্রভাব হ্রাস ও শক্তিশালী ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনই হল মূল চাবিকাঠি। রিয়াদ মনে করে এই প্রক্রিয়ার মাধ্যমে গাজা ও পশ্চিম তীরে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ তৈরি করা সম্ভব হবে।